আমরা বাসায় তরমুজ প্রচুর পরিমাণে খাই, কিন্তু খোসাটা ফেলি না। এটা দিয়ে তরকারি, বিভিন্ন ভাজি, নুডলস সব কিছু করে খাই। সেরকম আজকে আমাদের বাসায় একজন গেস্ট আসার জন্য নুডলস রান্না করছি, এবং উনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তরমুজের খোসা দিয়ে নুডলস রান্না করা যায়। হ্যাঁ, করা যায়, এবং খেতে বেশ ভালোও লাগে। এই জন্য তরমুজের খোসা থেকে সাদা অংশটাকে কেটে নিতে হয় এবং এটাকে সেদ্ধ করে নিতে হয়, হালকা করে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। আর না হলে বেশ শক্ত থাকে, এবং এটা খুব সেদ্ধ হতে সময় লাগে। আমি কাটতে গিয়ে মানে উল্টে সব পড়ে যাচ্ছে আমার কাছ থেকে, কারণ এখানে পাটা আছে এবং এই পাটার জন্য আমি চপিং বোর্ডটা ঠিক করে রাখতে পারছি না। তো এটাকে সরিয়ে নিয়ে আমি আবার কাটতে শুরু করলাম। সব কিছুকে ঠিকঠাক মতো করে কেটে আমি নুডলসটা রান্না করব। আর এটা কাটতে অনেক সময় লাগে। আমার তো কাটাকুটি করতেই সব সময় চলে যায়, রান্না করার থেকে বেশি আমার এই কাটাকুটি করে সময়টা বেশি যায়। তো একদিন জোর করে আমার মাকে আমি বললাম, মা দেখো আমি ভিডিও বানাচ্ছি, তো তুমি তো কখনো দেখোনি, একটু দেখো। তো সেদিন আমি কিছু একটা রান্না করছিলাম, যেটাতে আমি অনেক বেশি পেঁয়াজ কাটছি। অনেক সময় পরে বলতেছে, তুই তো কেটেই যাচ্ছিস, মানে এই ভিডিও কে দেখবে? আমি বলছি, আর কেউ না দেখলে তুমি একাই দেখবা, এই জন্যই বানাচ্ছি যে আমি কি করি আমরা দেখি অন্তত। যাই হোক, এই তরমুজের খোসাগুলো কাটা হয়ে গেলে চিচিঙ্গা কাটবো। এই চিচিঙ্গাটা অনেক দিন আগেকার, ফ্রিজে থেকে থেকে এত শক্ত হয়েছে যে এটা ভেজে খাওয়া যাচ্ছে না, এটা ভাজলে অনেক শক্ত হয়ে যাচ্ছে। তো এটাকেও আমি সেদ্ধ করব, কারণ তরমুজের খোসাটাও সেদ্ধ করতে অনেক সময় লাগে, আর আমার ধারণা এটা সেদ্ধ করলেও অনেক বেশি সময় লাগবে। তো যেই সবজিগুলো দেখা যাচ্ছে যে আমাদের খাওয়া হয় না, সেই সবজিগুলো আমি নুডলসে দিয়ে দিই। এতে করে যে কাজটা হয় যে আমরা সবাই সবজি খেয়েও ফেলি, কেউ অত বুঝিও না যে আসলে কী সবজি খাচ্ছি, এবং অনেক পছন্দও করি। তো আলু, কলা, বাকি সব সবজিগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ, মরিচ। আর আমি নুডলসে ম্যাক্সিমাম সময় বাসায় থাকলে চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করি, যেটা হলে সব সময় হয় না, কারণ হলে ফ্রেশ চিংড়িটা আমরা পাই না, আর ওখানে ফ্রিজ না থাকায় রাখার সুবিধাও নেই। তো এজন্য বাসায় আসলে যখনই আমি নুডলস খাবো ভাবি, তখনই আমি সবসময় চিংড়িটা রাখার চেষ্টা করি। আর কাঁচকলাটাও দেখা যায় যে অনেক সময় খাওয়া হয় না, কিন্তু নুডলসে দিলে খাওয়া হয়ে যায়। তো খুবই অদ্ভুত সবজি দিয়ে আমি নুডলস রান্না করছি, কিন্তু খেতে শেষ পর্যন্ত অনেক ভালো হয়। আমার কেন যেন মনে হয় যে নুডলসে যেই সবজি দিই সেটা খেতেই ভালো লাগে। তো আমি এখানে সব কিছু একদম কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পরে সেগুলোকে আমি খুব ভালো করে পেঁয়াজ, মরিচ আগে ভেজে মাছের সাথে সব সবজিগুলো ভাজবো। এখানে আমার বাকি সব সবজি দেখা যাচ্ছে আমি সবগুলো কেটে কুটে নিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, যদিও হয়নি। আর এখানে আমি জলটা গরম করতেছি। এই গরম জলে আমি একে একে তরমুজের খোসা, চিচিঙ্গা সব কিছু দিয়ে প্রথমে সেদ্ধ করব। এটা যখন 50-60% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি নুডলস দিব, কারণ নুডলসটা অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর বেশি সময় নুডলস সেদ্ধ করলে দেখা যাবে যে নুডলস গলে যাচ্ছে। তো আমি একটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, আর নুডলসটা দিয়ে দিলাম। আর নুডলসটা দিয়ে খুব দ্রুত সেদ্ধ করে আমি ভালো করে জলটা ছেঁকে নিচ্ছি। বেশি সময় সেদ্ধ করলে এটা একদমই গলে যাবে, তো আমি খুব বেশি একটা সেদ্ধ করি না। এখন আমি কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে আগে তুলে নেব। এরপর ওই কড়াইতেই তেল গরম করে তেলের সঙ্গে আমি পেঁয়াজ কুচিটা দেব, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ভেজে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাও ভাজি হতে সময় লাগবে। তো তারপরে আমি আস্তে আস্তে সব সবজি দিয়ে নুডলসটা দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। আমি চিংড়ি মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভাজছি। আর এতে যেই নুডলসের মশলাটা থাকে, সেই নুডলসের মশলাটা আমি এখনই দিয়ে দেব। আর অন্য কিছু আমি এর মধ্যে আর দেব না। নুডলসের সাথে যে মশলাটা আসে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি।
এবার চিংড়ি মাছটা 50% কুক হয়ে গেলে আমি তার মধ্যে আলু সহ বাকি সবজিগুলো দিচ্ছি। একসাথে সবগুলো ভাজি ভাজি হবে, আর এটা ভাজি ভাজি হয়ে গেলে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এবার এতে আগে থেকে ভেজে রাখা ডিম আর ফ্রোজেন মটরশুঁটি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব এবং আমার নুডলস রেডি হয়ে যাবে।